আসসালামু আলাইকুম। আজকে আমি অ্যাটের একদম বিস্তারিত আলোচনার তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করতেছি। এরপরে আমি অ্যাপ্রোপ্রিয়েট আবার পড়াবো ইনশাল্লাহ, চাপ নিয়েন না। মানে প্রিপজিশন কেন পারেন না সেটাই আমি দেখব, ঠিক আছে? তো দেখেন, আপনারা জানেন পার্ট বলতে আমি মাত্র একদম খুব সহজ সিম্পল উদাহরণ দিয়ে 5টা করে আমি নিয়ম পড়াইতেছি যেন আপনাদের সুবিধা হয়। তো দেখেন অ্যাটের ব্যবহার। তো দেখেন প্রথম রুলটা, যেহেতু অ্যাটের ব্যবহার তার মানে তো এমনি বুঝতে পারতেছেন সবগুলোতেই তো অ্যাড বসবে, তাই না? এটা তো বলার কিছু নাই। তো আমি ধরেন লিখে নিচ্ছি অ্যাট অ্যাট অ্যাট, এগুলো সবগুলোই অ্যাট, এগুলো সব অ্যাট। হ্যাঁ, তো দেখেন উই আর সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। তাহলে উই আর সারপ্রাইজড মানে আমরা কি হয়েছিলাম, বিস্মিত হয়েছিলাম কি তার ব্যবহারে। তাই তার মানে কারো ব্যবহারে যদি আপনি বিস্মিত হন, মানে কারো ব্যবহারে বিস্মিত হলে তার আগে কি বসবে? অ্যাড বসবে। তাহলে আমরা এটার অ্যান্সার কি লিখবো? প্রথমটার অ্যান্সার কি লিখবো? প্রথমটার অ্যান্সার হচ্ছে কি হবে? কারো ব্যবহারে বিস্ময় হলে বা বিস্মিত হলে। আচ্ছা, এটা গেল কারো ব্যবহারে বিস্মিত হলে। এখন পরের নিয়মটা কি? আই উইল ডু ইট অ্যাট মাই ওন রিস্ক, মানে আমি এই কাজটা করব কি নিজের ঝুঁকিতে। তাহলে এই যে দায়িত্ব, এই যে নিজের ঝুঁকি, তাহলে নিজের দায়িত্ব বা ঝুঁকি বুঝাতে তার আগে কি বসে? অ্যাট বসে। তাহলে কি দায়িত্ব বা ঝুঁকি, দায়িত্ব বা ঝুঁকি বুঝাতে তার আগে কি বসে? তার আগে অ্যাট বসে। এরপরে দেখেন এরপর একটা কি আছে? এই যে পয়েন্ট অফ দ্য টাইম, এখানে যেগুলো দেখতেছেন সব পয়েন্ট অফ দ্য টাইম। তাহলে পয়েন্ট অফ টাইম কি? অ্যাট নাইট, অ্যাট মর্নিং, অ্যাট ডন মানে হচ্ছে প্রভাত, এটা একটা টাইম, অ্যাট সানসেট মানে হচ্ছে সূর্যাস্ত, তারপরে অ্যাট লাঞ্চ টাইম মানে লাঞ্চ টাইম মানে তো জানেনই খাবার, মানে কখনকার খাবার? লাঞ্চ, দুপুরের নাকি? অ্যাট 10 o'clock মানে এই যে আপনার এই যে পয়েন্ট অফ দ্য টাইম, এই পয়েন্ট অফ দ্য টাইমের সবগুলোর আগে কি বসবে? সবগুলোর আগে কি বসবে? অ্যাড বসবে। তার মানে আমি পরেরটা কি পাইলাম? পয়েন্ট অফ দ্য টাইম, পয়েন্ট অফ দ্য টাইম। এরপরে দেখেন এখানে লেখা আছে, এই রুলটা লাস্টটা দেখেন যে কিছু ওয়ার্ড আছে, মানে আপনারা যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়ছেন তখন তো দেখছেন ওয়ার্ডের সামনে সাধারণত বসে, তাই না? তো এগুলো পড়া অনেক মজা সহকারে আপনারা বুঝতে পারবেন। তো এইখানে দেখেন বলা হচ্ছে যে কিছু ওয়ার্ডের পরে অ্যাড বসে। তাহলে কিছু ওয়ার্ড বলতে কি? যেমন যেখানে জির, এখন ধরেন যে এই জির, এই যেখানে জির আছে, হ্যাঁ, জিরের পরে গ্যাপ আছে, তাহলে ধরেন সেন্টেন্স এখানে আছে, এখানে সেন্টেন্স আছে, তাহলে এখানে কি বসবে? অ্যাড বসবে। কারণ রুলটা কি? কিছু ওয়ার্ডের পরে অ্যাড বসে। তাহলে জির মানে কি? এই জির মানে হচ্ছে ঠাট্টা, মানে জে ডাবল আর, জির মানে ঠাট্টা। ফায়ার মানে কি? আগুন। ইনডিগনেন্ট মানে কি? এর মানে INDEG, ইনডিগ NANT, ইনডিগনেন্ট মানে কি? ক্ষুব্ধ মানে রাগান্বিত। লাফ মানে LAUGH, লাফ মানে কি? হাসি বা ঠাট্টা। গুড মানে তো জানেনই, ভালো বা দক্ষ। স্টেয়ার স্টেয়ার মানে হচ্ছে তাকানো। তাহলে এই গ্যাপগুলোর পরে, এই ওয়ার্ডগুলোর পরে গ্যাপ থাকলে আমি কি দেবো? গ্যাপ থাকলে আমি এদের পরে কি দেবো? অ্যাড বসাই দেবো, ঠিক আছে? তো অ্যাডের ব্যবহার শেষ। আমি এরপরে হচ্ছে ইনশাল্লাহ ইনের ব্যবহার নিয়ে কথা বলবো। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।